নবীর কাছে একজন সাহাবা এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে অনেক বড় একটা অন্যায় করেছি, অনেক বড় একটা ভুল করেছি, আমার ভুলের কি কোনো ক্ষমা হবে? রাসূল বলছেন, আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ দাতা, তুমি কত গুনাহ করবে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ ক্ষমা করে দেবে। তখন সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে ভুলটা করেছি এই ভুলটা ক্ষমার যোগ্য নয়। কেন বাবা, তুমি কি এমন ভুল করলে যে ভুলের ক্ষমা নেই? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে একটা কন্যা সন্তান, ফুলের মতো পরীর মতো একটা মেয়ে সন্তান দান করেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে হাতে করে আমি আমার মেয়েকে জিন্দা কবর দিয়েছি, আমি আমার হাতে করে জিন্দা দাফন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কি এই গুনাহ ক্ষমা হবে? আমার নবী সেদিন এত কান্না কেঁদেছিল, নবী পাকের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে আমার নবী পাকের পুরো চেহারা ভিজে গেছিল। ভালো করে শোনেন কিভাবে সেই মেয়েকে কবর দিয়েছে, এবার আমি গজলের মাধ্যমে বর্ণনা করছি, মনোযোগ দিয়ে শুনুন। আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। এক মানবী নবীকে ডুবে আছে নবী আমি গুনাহ, এক মানবী নবীকে ডুবে আছে নবী আমি গুনাহ, কি হবে আমার ভাই বলে নবী আমায়, কি হবে আমার ভাই বলে নবী আমায়, বাবা কি ক্ষমা আমি নাকি ভুলের ক্ষমা, খোদা দিল আমায় কোনা শ্মশান দুনিয়ায়, খোদা দিল আমায় কোনা শ্মশান দুনিয়ায়, নিজে হাতে করে দিলাম তারে তো যন্ত্রণা, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা।